জুলাই গণ অভ্যুত্থানের সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফ করছেন প্রসিকিউশন। সরাসরি যাচ্ছি সেখানে। সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে ২০২৪ সালে বাংলাদেশে সংগঠিত যে ম্যাসাকার এবং মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। মাননীয় আদালত আগামী ১৭ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। ১৭ই নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও রায় ও কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের তৎপরতা ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত দোষ স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালে কি হবে সোমবার? জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনি যেই পরিমাণে খুন, গুম এবং মানবতা বিরোধী কাজ করেছেন, তাতে তার বিরুদ্ধে ৬০০ মামলা করা হয়েছে এবং এই ৬০০ মামলার ৩০০ মামলাই হচ্ছে গণহত্যা মামলা। এবং আপনারা জানেন যে প্রত্যেকটা মামলারই আসল বিচার হচ্ছে তাকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেওয়া। দর্শক, ইতিমধ্যেই এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সকল অন্যায় এবং অপরাধের দায় স্বীকার করেছেন এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন, যে কারণেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির আদেশ দিয়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফাঁসির আদেশ দিয়েছেন, সেই ফাঁসি আদেশ কবে কখন কার্যকর হবে সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অন্যায় করেছেন, তিনি যে অপরাধ করেছেন এবং এই মানবতা বিরোধী যে সমস্ত কাজ করেছেন এগুলোর তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন, সেটা আমরা দেখব। এরপর ওই বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছাত্র জনতার অভ্যুত্থানে নৃশংসতার দায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি অভ্যুত্থানকে সহিংসতা হিসেবে অভিহিত করে বলেন, সহিংসতা মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের অবশ্যই ভুল ছিল। গত বৃহস্পতিবার ভারতের একাধিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন হাসিনা। হিন্দুস্তান টাইমসের পাশাপাশি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজারও শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে। এসব সংবাদ মাধ্যম দাবি করেছে যে ইমেইলের মাধ্যমে হাসিনা তাদের প্রশ্নের জবাব দিয়েছেন। যদিও ঠিক কোন প্রক্রিয়ায় হাসিনার সঙ্গে যোগাযোগের ইমেইল সংগ্রহ করা হয়েছে তা নিশ্চিত করেনি এসব সংবাদ মাধ্যম। আনন্দবাজার দাবি করেছে শেখ হাসিনা অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার করেছেন। শুক্রবার রাজনৈতিক নেতৃত্ব দায়ী বাংলাদেশে ছাত্র আন্দোলন পর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা শিরোনামে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। ট্রাইব্যুনালে কি হবে সোমবার? জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার, খালাস পেয়ে যেতে পারেন এমন নানা হিসাব নিকাশ অনেকের মনে। ২০২৪ সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য? শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনালে। আর আইন অনুযায়ী দায় এড়াতে পারে কি সুপেরিয়র কমান্ডার? বিস্তারিত রাব্বি হোসেনের কাছে। মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 শেখ হাসিনার এই বক্তব্যকে জুলাই হত্যাকাণ্ডে প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্র হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাহলে একটা বলতে হয় যে জিজ্ঞেস করতে হয় যে অভিযোগে বলা হয় গণভবনে বসে শিক্ষার্থীদের রাজাকার বলার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রযন্ত্র ব্যবহারের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উস্কে দিয়েছিলেন শেখ হাসিনা। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। মামলাটি তদন্ত করতে লেগেছে প্রায় 5 মাস। ট্রাইব্যুনালে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেটির আকার 8,500 পৃষ্ঠা।
সোমবার শেখ হাসিনা সহ ৩ জনের বিচারের রায় হচ্ছে সুনির্দিষ্ট ৫টি অভিযোগে। দ্বিতীয় অভিযোগে বলা হয় জুলাই গণহত্যার প্রধান মাস্টার মাইন্ড ও হুকুমদাতা শেখ হাসিনা, যা বাস্তবায়ন করেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। এই অভিযোগটি প্রমাণ করতে ফরেনসিক করা কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনার কথোপকথনে তিনি বলছেন যে আওয়ামী লীগ যুবলীগকে ফুললি এখানে এনগেজ করো, এই যে পূর্ণ শক্তিতে এনগেজ করা, তাদের রিসোর্সকে ইনভলভ করা, এই সব কিছুতে সিস্টেম্যাটিক অ্যাটাক হওয়ার যতগুলো শর্ত ইন্টারন্যাশনাল লতে আছে সবগুলো এখানে ফুলফিল করেছে। সরাসরি নির্দেশের বড় প্রমাণ হিসেবে পেশ করা হয় জাসদ নেতা হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার কথোপকথন। প্রসিকিউশনের মতে এতে ছাত্র জনতাকে জঙ্গি তকমা দিয়ে মিডিয়ায় প্রচারের সিদ্ধান্ত হয়। তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে, এই কাজটা খেলবো আমরা এখন। সুপিরিয়র কমান্ডের আওতায় উপস্থাপন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপসের সাথে ফোনালাপও। আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। গণ অভ্যুত্থানে দমন পীড়নের নির্দেশ দেয়া সহ নানা অপরাধের দায়ে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি বিচারের মুখোমুখি হয়েছেন শেখ হাসিনা। এ মাসেই তার বিরুদ্ধে রায় আসতে পারে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশেই নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে আদালতে প্রমাণ হাজির করা হয়েছে। জাতিসংঘের তথ্য মতে ২০২৪ সালে ৩৬ দিনের আন্দোলনে অন্তত ১৪০০ মানুষ নিহত হয়েছেন। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাসিনা দাবি করেন, নিরাপত্তা বাহিনীর পদক্ষেপে যে মর্মান্তিক প্রাণহানি ঘটেছে তাতে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই অভিযোগগুলো আনা হয়েছে একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে, যারা তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে চুপ করিয়ে দিতে বদ্ধপরিকর। মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর কাজকে সরাসরি সরকারের নির্দেশ বলে ব্যাখ্যা করাটাও একটি গুরুতর ভুল ব্যাখ্যা। দর্শক, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে এবং তার ব্যাপারে সিদ্ধান্ত রায় নিয়ে কিন্তু এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। সকলের দাবি যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের এবং এদেশের মানুষের সাথে যেই গাদ্দারি, যেই বেইমানি এবং যেই পরিমাণে খুন করেছেন, গুম করেছেন, যেই পরিমাণ তিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই মানবতা বিরোধী কাজ করার কারণে তাকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দেওয়া হোক এবং সেটা প্রকাশ্যে দিবালোকে, বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে যেন তাকে শাস্তির মুখাপেক্ষী করা হয়। এবং আপনারা জানেন যে তার এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা নিয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের সকল স্তরের জনগণ এটা নিয়ে আশাবাদী যে তাকে সর্বোচ্চ শাস্তির মুখাপেক্ষী করা হবে, যাতে করে বাংলাদেশে আর কোনো প্রধানমন্ত্রী, আর কোনো সেনাবাহিনী, আর কোনো কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং কোনো ক্ষমতাশীল মানুষ এবং কোনো রাজনীতির প্রভাবশালী ব্যক্তি যাতে করে বাংলাদেশের মানুষের সাথে কোনো ধরনের গাদ্দারি, কোনো ধরনের বেইমানি, কোনো ধরনের জুলুম এবং অন্যায় অপরাধমূলক কাজ করতে সাহস না পায়। সে কারণেই যারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ। এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন, যারা সাপোর্ট করেছেন, দীর্ঘ 17 বছর যারা পাশে থেকে তাকে এ ধরনের অন্যায়, এ ধরনের অপরাধমূলক কাজ করার সহযোগিতা যারা করেছেন, তাদেরকেও যেন এই আইনের আওতায় এনে এরপরে বাংলাদেশের মানুষের সামনে এদের মুখোশ খুলে দিয়ে এদেরকেও যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। মোট কথায় দেশের সর্বস্তরের জনগণের দাবি যে তাদের পরিপূর্ণ বিচার যাতে করে হোক এবং যাতে করে এদেশের মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। সুতরাং মানুষের সাথে অন্যায় করা যাবে না, মানুষের সাথে অপরাধ করা যাবে না, মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে এবং বাংলাদেশে যেই সমস্ত নিরীহ অপরাধী, নিরীহ এবং
অসহায় মানুষ রয়েছে তাদেরকে উপকার করা, তাদেরকে সাহায্য করা, এটা ছাড়া তাদেরকে যাতে করে কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোনো অন্যায় অপরাধমূলক কাজ করতে যেন ভবিষ্যতে আর কোনো নেতা, আর কোনো প্রধানমন্ত্রী, আর কোনো সেনাবাহিনী, আর কোনো সরকারি কর্মকর্তা লোকজন সাহস না পায়, এজন্য তাদেরকে দিবালোকে প্রকাশ্যে শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ। দর্শক, এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।